সুস্থতা আল্লাহ প্রদত্ত অমূল্য সম্পদ। মহান আল্লাহ তাআলা সুস্থ সবল মুমিনদেরকে পছন্দ করেন। তাই আমাদের শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি খাবারের কথা বলেছেন, যা খেলে শরীর সুস্থ এবং সবল থাকবে। আসুন জেনে নিই সে খাবারগুলো কি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলির কথা বলেছেন তার মধ্যে 1 নম্বরে রয়েছে মধু। মধুর গুণাগুণ সম্পর্কে কম বেশি সবারই জানা। মহান আল্লাহ তাআলা মধুর মধ্যে বহু আরোগ্য রেখেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হচ্ছে, ইখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। মৌমাছির ভেতর থেকে বিচিত্র রঙের শরবত বের হয়, যার মধ্যে রয়েছে মানুষের জন্য নিরাময়। সূরা নাহল আয়াত নং 69। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু পান করার পরামর্শ দিতেন। এক সাহাবীর ভাইয়ের পেটের অসুখের কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মধু পান করার পরামর্শ দেন এবং এতে সে সুস্থ হয়ে ওঠে। সহিহ বুখারী হাদিস নং 5360। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারগুলি খেতে বলেছেন তার 2 নম্বরে রয়েছে আজওয়া খেজুর। মদিনার উৎকৃষ্টতম খেজুর হলো আজওয়া খেজুর। পবিত্র হাদিসে এই ফলটিকে জান্নাতের ফল হিসাবে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় ফল ছিল খেজুর। এর উপকারিতা অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে সেদিন কোনো বিষ পান এবং জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী শরীফ হাদিস নং 5445। হাদিসে বর্ণিত খাবারের তালিকায় 4 নম্বরে রয়েছে জায়তুন ফল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের ফলগুলোর মধ্যে একটি ফল হলো জায়তুন ফল এবং এর তেল শরীরের জন্য বেশ উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই তেল শরীরে মাখতেন এবং সাহাবায়ে কিরামদের ব্যবহার করার জন্য বলতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জায়তুনের ফল খাও এবং এর তেল শরীরে মালিশ করো, কেননা এটি বরকতময় ও প্রাচুর্যময় গাছের তেল। তিরমিজি শরীফ হাদিস নং 1851। কোরআনে বর্ণিত ফলগুলোর মধ্যে অন্যতম একটি ফল হলো জলপাই বা জায়তুন ফল। সূরা 3-এর প্রথম আয়াতে আল্লাহ তাআলা যে ফলের কসম খেয়েছেন, সূরা নূরের 24 নং আয়াতে তিনি এই একই ফলের গাছকে মুবারক বা বরকতময়পূর্ণ গাছ হিসেবে আখ্যায়িত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জানা যায় যে আগের নবীরাও এই গাছের ফল খেতেন এবং এর তেল শরীরে মাখতেন এবং এই গাছের ডালকে মিসওয়াক হিসেবে ব্যবহার করতেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।